এই জায়গাটায় নদীর বাঁধ ভেঙে গেছিল, একে রিপেয়ারিং করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধু, যত দূরে দেখো না কেন শুধু নদী আর নদী আর ঢেউ আর ঢেউ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুসুম ব্লগ 2025 জানাই সবাইকে স্বাগতম। তো আমরা যাচ্ছি আজকে একটা ছোট্ট ভিডিও করতে, যে ভিডিওর মধ্যে থাকবে হাসি ঠাট্টা, জিনিস দেখার অনেক কিছু। তো আমরা দুজন যাচ্ছি, কাকা আর ভাইপো। দেখতে পাচ্ছ ওই বড় নদী আছে আর সামনে আছে আমাদের সেই সুন্দরবন জঙ্গল, যেটা দেখতে অনেকে ভালোবাসো, আর যেখানে থাকে আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, যে মাঝে মাঝে আমাদের এই মানে গ্রাম করতেও চলে আসে। তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে একদিন যদি আমি ওর সামনে সাক্ষাৎ পাই, আমার অবশ্যই একটা সেলফি তুলে তোমাদেরকে দেখা পারে। আর সুন্দরবন তো কাছাকাছি যেতে পারবো না, তো দূর থেকে একটু দেখাতে পারবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? না করলে কিন্তু বুঝতে পারছো কষ্ট হয়। হ্যাঁ, চলো দেখো, এই আমার ভাইপো আর আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে নদীর পাড় দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে জায়গাটার নাম বর্তমান যেটা বলে এখানকার বাসিন্দারা, সেটা হচ্ছে ভাঙনঘাটা বলে। তো দেখতে পাচ্ছি এখানকার অবস্থা, এখানে বছরে এক আধ সময় যখন খুবই জলের মানে চাপ বা বৃদ্ধি হয়, জল বর্ষা যখন খুবই পরিমাণে হয়, তখন কিন্তু এই জায়গাটা ভেঙে যায়, গেলে অনেক জল ঢুকে যায়। দেখতে পাচ্ছি এখানে খানা দিয়ে সব ইয়ে করা আছে, মানে পাইলিং করা আছে চাঁচের বেড়া দিয়ে। আর এই ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, তো জুম করে একটু দেখানোর চেষ্টা করব, যে ওই ছোটো ছোটো ট্রলার যাচ্ছে, দেখতে পাচ্ছ? ছোটো ছোটো জাহাজই বলে ওকে, ট্রলার বলবো বলা ভুল হয়ে যাবে, তো জাহাজে বলে। দুটো জাহাজ যাচ্ছে, খুবই সুন্দর লাগে এখানে। এই জাহাজগুলো মানে যেগুলো যায় সেগুলো হচ্ছে কয়লা তেল এইসবগুলো যায়, যেগুলো বাংলাদেশ থেকে আসে। সম্ভবত আমি জানি যেটা, সেটাই আমি বলছি। তবে যদি আমার ভুল হয়ে থাকে তার জন্য সরি। আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর এই বাইরের পরিবেশটা অনেকটা এরকম, দেখতে পাচ্ছ আশেপাশে অনেকটা জায়গা বেড়ে, কিন্তু কোনো ঘর বাড়ি নেই, অনেকটা দূর দিয়ে আছে ঘর বাড়ি। আর কারণটা হচ্ছে একটাই, যে এখানটায় বর্ষার সময় অনেকটা সময় অনেক অনেক বছর আছে যে সময়টা এই জায়গাটা ভেঙে যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে, কালো পলিথিন দিয়ে আর চাঁচের বেড়া দিয়ে জায়গাটাকে ভালো ফোঁটা দিয়ে এখানে পাইলিং করা আছে। আর এখানে দুধ দিয়ে, অনেক দূর দিয়ে জনবসতি। আর এই হচ্ছে নদীর পরিবেশ, খুবই বড় নদী। আর ওই পারে যেটা দেখা যাচ্ছে এই ট্রলারের ওই ওই এই ট্রলারটা যে যাচ্ছে না, এই ট্রলারের যে পিছনটায় যা দেখতে পাচ্ছ যে জঙ্গল মতো জায়গাটা, ওইটাই হচ্ছে সুন্দরবন জঙ্গল, যেটা বাস্তব রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আবার মাঝে মাঝে শুনেছি নাকি বাঘও আবার কথা বলে, ঠিক আছে? আর যারা বাঘের কথা শুনতে যাও তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তোমরা অনেকে আছো যারা দীঘায় গিয়ে হচ্ছে কি ঢেউটা উপভোগ করার জন্য দীঘায় চলে যাও, তো তোমরা, আমি বলবো তোমরা দীঘায় না গিয়ে এখানে চলে এসো। আর কমেন্ট করতে ভুলে যাচ্ছ তোমরা, ঠিক আছে? আবার দুজন অনেকটা এরকম দেখতে বাঁদরের মতো অনেকটা, ঠিক আছে? कैसा लगा मेरा मजाक? এটাকে তোমরা একটা ছোট্ট ঘেরিও বলতে পারো, কারণ এখানে ছোট ছোট পিন বাগদা নদীর থেকে ধরা পড়ে কিনে এনে এখানে রাখা হয়, আর একটু বড় হলে এগুলোকে আরেক জায়গায় বিক্রি করে দেওয়া হয়। দেখতে পাচ্ছ এই জায়গাটা ভেঙে গেছিলো, জিসিপি দিয়ে একে আবার রিপেয়ারিং করা হয়েছে। ওই যে নদীর বাঁধটা ওটা ভেঙে গেছিলো, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা রিপেয়ারিং করেছে কিছুদিন আগেই, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ভেঙে গেছিলো নদীর বাঁধটা। তো এখানে জিসিবি দিয়ে সুন্দরভাবে এখানে মাটি দিয়ে রাস্তাটাকে আবার রিকভারি করা হয়েছে। তো চলো দেখাচ্ছি, রাস্তা রিকভারিটা হয়েছে এই সামনেই দেখতে পাচ্ছ, এই কাঁচা মাটি দেওয়া আছে, আর এখানকে বকগাড়ি দিয়ে মাটি কাটা হয়েছে। বকগাড়ি এখনো সামনে দাঁড়িয়ে আছে, ওই দেখতে পাচ্ছ তোমরা। আর
জায়গাটা কিন্তু সত্যি খুব ওয়াও লাগছে। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে।